হ্যালো গাইস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে একটা স্পেশাল ব্লগ নিয়ে তোমাদের কাছে এসেছি। আজকে আমার লাইফে একটা স্পেশাল দিন, যেটা মানে হয় না মধ্যবিত্তদের পরিবারের ক্ষেত্রে। আমাদের কাছে তো অবভিয়াসলি মানে একটা 4 হুইলার কেনার একটা ড্রিম। আজকে ডেলিভারি কিন্তু 3 মাস আগে বুক করেছিলাম, তো সেটা আজকে আমার গাড়ি ডেলিভারি। লাইফে ফার্স্ট টাইম কার কিনছি, তো সন এক্সাইটেড। এই সবাই ঘুম থেকে উঠলাম, তো স্নান টান হয়নি। 12টার সময় যাবো, 12টার সময় এখানে ডেকেছে, তো স্নানটা করে রেডি হয়নি। তারপর তোমরা সব দেখতে পাবে গাড়ি কী ব্যাপার, সমস্ত ডিটেলস তোমরা দেখতে পাবে, কোথা থেকে নেওয়া হচ্ছে টোটালটাই তোমাদের কাছে শেয়ার করবো। ঠিক আছে, চলো। স্নান হয়ে রেডি হয়নি, তারপরে আসছি। ঠিক আছে, ইয়ে আমি তো রেডি। আর হ্যাঁ, তোমাদের একটা কথা বলে দিই যে আজকে আমার সঙ্গে আমার ফুল ফ্যামিলি আছে। ফুল ফ্যামিলি বলতে আমার বাবা মা, আমার স্ত্রী এবং আমার ছেলে এবং আমার বোন, সবাই মিলে আনন্দ করবো। তোমরা সবটাই দেখতে পাবে, কি গাড়ি কিনছি, কোনটা কোন শোরুম থেকে কিনছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা শুধু দেখতে থাকো। সো গাইস, আমরা পৌঁছে গেছি হুন্ডাই শোরুমে। তোমাদের লোকেশানটা তোমায় বলি, এটা হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া দুর্গা চক, আরডিবি হুন্ডাই। এখানে এটা হচ্ছে আরডিবি হুন্ডাইটা হচ্ছে এই দুর্গা চকের মেগা শোরুম। এদের আরও 2-3টে জায়গা আছে, কাঁথি, তমলুক আছে এদের সব ব্রাঞ্চ, কিন্তু এটা হচ্ছে সবচেয়ে বড় শোরুম। তো আমার মিসেস, আমার ছেলে, মা সবাই এসছে। দেখো আমার বাবা। আমরা এবার ঢুকছি রিসেপশানে। আর হ্যাঁ, আরেকটা কথা বলি, আমার বাড়ি থেকে এই শোরুমের দূরত্ব 50 কিলোমিটার প্রায়। আসতে সময় লাগে ওই 1 ঘন্টা মতো। যদি আপনার ইন্টারপ্যাকের ফাইল যখন হয় না, তখন ওরা চাইছি তখন দেখাবেন। তো কিছু পেপার ওয়ার্কস বাকি ছিল, তো সেইগুলোই করছিলাম। পেপার ওয়ার্কসগুলো সেরে নিলেই তারপরে আমার এই দিনটা অপেক্ষা, সেই সময়টার অপেক্ষা। হ্যাঁ, তো আর কিছু একটু পেমেন্ট দিয়েও ছিল, সেটাও কমপ্লিট করে তারপরে আমরা যাব সেই জায়গায়। তো শোরুমটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। সব গাড়িগুলো রাখা ছিল সারি সারি, সাদা কালো সমস্ত, ভেনু, ভার্না, ক্রেটা সব রাখা ছিল পাশাপাশি। ব্ল্যাক কালারের ভার্নাটা হেভি লাগছিল। ইয়েস, সেই সময়টা এসে গেছে। বাবা মাকে নিয়ে আমরা ডেলিভারিটা নিলাম। খুবই আনন্দ লাগছিল, কি বলবো, ভেরি এক্সাইটেড ছিলাম। সবাই খুব মানে স্বপ্নের মতো লাগছিল সব কিছু যেন। তো মা একটু পুজো টুজো করছিল, নারকেল টারকেল ফাটিয়ে, যেটা হয় ডেলিভারির সময়, সবটাই মা করছিল। মানে কি বলবো, খুব ভালো লাগছিল। আর আমার যার কথা নাম বললেই নয়, যে এখানকার বলতে গেলে সিনিয়র এক্সিকিউটিভ, যার সাথে আমি এই যে কথাবার্তা বলে সব কিছু গাড়িটা নিলাম, তার নাম হচ্ছে অনুপম ঘোষ। ওনার ব্যবহার খুবই ভালো। এখানকার শুধু ওনার নয়, এখানকার প্রত্যেকটা স্টাফেরই ব্যবহার খুবই ভালো। আমার খুবই ভালো লেগেছে। যাই হোক, এখন বরণ করা চলছে, পুজো করা চলছে। এরপরে দেখা যাক, দেখতে থাকো তোমরা, সবই বলবো। আর হ্যাঁ, তোমাদের সাথে বলি, গাড়িটা এক্সটার, যেটা আমি অনেক ইউটিউব ঘেটে আমার এই গাড়িটি আমার খুব পছন্দ লেগেছে। এটা এক্সটার এসএক্স ভেরিয়েন্টের, যেটা সেকেন্ড টপ মডেল যেটা বলছে, এসএস ভেরিয়েন্টের ডুয়েল টোনের উপর আছে, আর ম্যানুয়াল ট্রান্সমিশন। গাড়ি আমি নিজেই ড্রাইভ করি, নিজেই চালাতে জানি, তাই আমার এইটা খুব শখ ছিল একটা গাড়ি করব লাইফে। যাই হোক, সেই স্বপ্নটা আজকে সত্যি হলো।
যাই হোক ফটোশ্যুট চলছিল, অনেক ফটো তোলা হলো কেদ মেরে। তার মধ্যে আমি বাবাকে বললাম তুমি একটু ড্রাইভার সিটে গিয়ে বসো। বাবা বসেও খুব খুশি হয়েছে। তারপরে সব কিছু কমপ্লিট করে আমি সবাইকে মিষ্টি মিষ্টি প্যাকেট দিয়ে আমি বসে পড়লাম, সবাই আমার ফ্যামিলি নিয়ে, দিয়ে গাড়ি স্টার্ট করে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে এলাম। আর হ্যাঁ, বাড়িতে ঢোকার আগে আমাদের একটা প্ল্যান ছিল গাড়ি নিয়ে সোজা নাচিন্দা মন্দিরে যাব। আমাদের এখানে খুব জাগ্রত মা, মানে আমাদের বাড়ির কাছাকাছি, এখানে সবাই গাড়ি নতুন কিনলে আগে এখানে আসতেই হবে। তো সেইখানে পুজো দিতে গেছিলাম। এই চলে এসেছি নাচিন্দা মন্দিরে, এখানে বামুন ঠাকুর পুজো করছেন আমার গাড়ি। পুজো টুজো কমপ্লিট করে সোজা তারপরে বাড়ি যাব। যাই হোক পুজো তো কমপ্লিট হয়ে গেল। এবারে আমরা খাওয়ার কাজটা সেরে, প্রচুর খিদে পেয়ে গেছিলো, খেটে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। বাড়িতে ঢুকে গেছি, পার্কিংয়ের জন্য গাড়ি ঢোকাচ্ছি। যাই হোক ব্লগটা এখানেই আমরা শেষ করলাম। ব্লগটা কেমন লাগলো জানিও, পারলে সাবস্ক্রাইব করে দিও। ব্লগটা পুরোটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।